রাজধানীর উত্তরায় একটি রেস্তোরাঁয় আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। সেখানে রয়েছেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ভাস্কর, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা এবং কি অবস্থা দেখছেন সেখানে? ইশরাত, উত্তরা 12 নম্বর সেক্টরের যে শাহ মখদুম এভিনিউ, সেই শাহ মখদুম এভিনিউয়ের একটি বাসভবনে, একটি বাণিজ্যিক ভবনে কিন্তু আগুনটি লেগেছে এবং আগুন কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আপনার সাথে আমি যখন কথা বলছিলাম তা কিন্তু যে ভবনটিতে আগুন লেগেছে তার বিপরীত পার্শ্বের একটি বাড়ির ছাদ থেকে, এবং আপনি দেখতেই পাচ্ছেন ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীদের যে কর্মতৎপরতা, তারপর এখন পর্যন্ত কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যতদূর আমরা ধারণা করতে পারছি এবং প্রত্যক্ষদর্শীদের কাছে থেকে শুনেছি যে ভবনটির দোতলায় একটি রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্ট থেকেই প্রাথমিকভাবে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং তার পরবর্তীতে কিন্তু ঘটনা ঘটার 10 মিনিটের মাঝেই ফায়ার সার্ভিসের কর্মীরা এই ভবনের সামনে এসে আগুন নিভানোর কার্যক্রমে অংশ নেয়। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে 3টি ল্যাডার ফিট করা হয়েছে এবং সেখান থেকে দমকল ফায়ার সার্ভিসের কর্মীরা সরাসরি ভবনের ছাদে ওঠার চেষ্টা করছে। সেই ছাদে উঠে তার পরবর্তীতে যদি ভবনে কেউ থেকে থাকে তাহলে তাদেরকে বের করার চেষ্টা করছে এবং একই সাথে ভবনের যে বিভিন্ন গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো ভেঙে যাতে ভেতরে আগুন অথবা ধোঁয়া সেটা সম্পূর্ণভাবে নির্বাপন করা সম্ভব হয় সেই বিষয়ে তারা প্রাথমিকভাবে নজর দিচ্ছে। একটি বিষয় উল্লেখ করব যে এখন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি যে ভবনের ভেতরে কোনো হতাহতার ঘটনা আছে কিনা অথবা দমবন্ধ অবস্থায় অথবা কেউ আটকে পড়া আছেন কিনা। আমরা যদি দু একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলি তাদের কাছ থেকে পুরো ঘটনাটা একটু জানার চেষ্টা করব। আপনি তো ভবনের উল্টো পাশেই ছিলেন। জি, কি ঘটেছিল ঘটনাটা? আমি যখন সকালে অফিসে কাজ করতেছিলাম তখন হঠাৎ করে দেখি যে ধোঁয়া বেরোচ্ছে। তখন আমি খেয়াল করলাম যে লোকগুলা বের হয়ে আসছে। তার কিছুক্ষণের পর দেখলাম যে ব্লাস্ট হচ্ছে এটা বড় করে। এরপর থেকেই আগুনটা সরে গেছে, কিছুক্ষণের ভিতরে ফায়ার সার্ভিস চলে আসছে। এরপর থেকে ফায়ার সার্ভিস অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, নিয়ন্ত্রণ আনতে পারতেছেন না। এখন ভিতরে অনেক লোক ছিল, তাদেরকে সিঁড়ি দিয়ে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে নিয়ে গেছে। এখন ভিতরে লোক আছে কিনা একমাত্র আল্লাহ মাহমুদ ভালো জানে। এখনও আগুন নিয়ন্ত্রণ আসতে পারেনি। আপনি কি ছিলেন? হ্যাঁ, 2 জনকে উদ্ধার করা হয়েছে, 2 জনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং কি ফায়ার সার্ভিসের ইউনিটের লোক যারা কাজ করতেছিল তাদেরকেও কাজ করতে করতে তাদের অজ্ঞান হয়ে গেছিল, তাদের অবস্থাও খুব গুরুতর, তারা হসপিটালে নিয়ে গেছে। ভিতরে এটা নিচতলায় হচ্ছে লাভলি বাংলা রেস্টুরেন্ট। হয়তো রেস্টুরেন্ট থেকে আগুনটা ধরেছে, কারণ রেস্টুরেন্টে হচ্ছে গ্যাসের পরিমাণটা হয়তো বেশি খরচ হয়, সেই কারণে আমার ধারণা হচ্ছে যে রেস্টুরেন্ট থেকে আগুনটা ধরেছে। আমি হচ্ছে এই বিল্ডিংয়ের নিচেই তারকা রেস্টুরেন্ট আপনার ক্রাশ স্টেশনে কাজ করি। আমি পুরোপুরি ঘটনা এখান থেকে দেখেছি যে কিছুক্ষণ আগে আগুন কম ছিল, এখন বর্তমানে আগুনের পরিমাণটা অনেক বেড়েছে আর ধোঁয়ার পরিমাণটা অনেক বেড়েছে, মানে অনেক কালো ধোঁয়া বেরোচ্ছে। ইশরাত, শুনছিলেন যে আগুনের ভেতরের কি পরিস্থিতি এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়া কেউ নিশ্চিত নয়, তবে পুরো এলাকা জুড়ে কিন্তু ধোঁয়াময় হয়ে গেছে। আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন উত্তরা শাহ মখদুম অ্যাভিনিউয়ের মূলত পুরোটা জুড়েই কিন্তু এমন ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং প্রত্যক্ষদর্শী যাদের সাথে কথা হচ্ছে তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে এমন আগুনের সূত্রপাত এবং তার পরবর্তীতেই কিন্তু পুরো ভবন জুড়ে আগুনটি ছড়িয়ে পড়েছে। হয়তোবা আর কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের আরও ইউনিটগুলো আসার পরে বোঝা যাবে যে এই ভবনে আদৌ কি ঘটেছিল। ইশরাত, ভাস্কর, অনেক ধন্যবাদ আপনাকে, বিস্তারিত তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন।